সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড়, অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও, আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই, তবে 1 ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। 6 ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের উপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়েই অপেক্ষায় আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায়, বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই। তবে একটা বিষয় আছে অস্বস্তি, বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। আমাদের নতুন ম্যানেজমেন্ট তারাও খুব বেশি সময় পায়নি। রিসেন্টলি আমরা 50 ওভার্সে ভালো করিনি, দেখিনি, এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। অন দি আদার হ্যান্ড আমরা টি-20তে ভালো করেছি। সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্ম্যাটে ভালো করতে পারিনি। টি-20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফর্ম্যাটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা করেছে নির্বাচকরা, যে তালিকায় বাস্তবতা মেনেই নাম নেই সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত এই তালিকা চূড়ান্ত থাকলে প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন সাকিব আল হাসান। এর আগে নিষেধাজ্ঞার কারণে এই তালিকা থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিতে চেয়েছেন এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন সাকিব। তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত খেলা হলেও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনাই বেশি সাকিবের। আরেক বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদকে নিয়ে গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়ার। তাই রিয়াদকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুপক্ষের আলোচনার পর।